আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে গরিবের বেডরুমটা আজকে শেয়ার করব। আমার বেডরুমে কি কি আছে। তো চলেন আমরা এখান থেকে শুরু করি। এই যে এখানে একটা আরএফএলের র্যাক আছে। এই যে র্যাকের উপরে কয়েকটা প্লাস্টিকের ডিবিডাবি আছে। তারপর হচ্ছে এখানে কাপড় আছে, তারপরে জায়নামাজ আছে, তারপরে এখানে কাঁথাগুলা রাখি। আর এই যে আমার এখানে মেয়েদের ব্যাগগুলো আছে, অনেকদিন যাবত নাই তো বাসায়, এতে ধুলাবালি পড়ে গেছে। এই তো আমার ছোট মেয়ের পড়ার টেবিল। এই যে এখানে বই আছে, এখানে খাতা আছে, গত বছরের খাতাগুলা। আর এখানে একটা স্টিলের আলমারি আছে। এই যে এখানে একটা স্টিলের আলমারি আছে। আর আলমারির উপরে একটা ট্রাভেলস আছে। এই তো পাশে একটা জানালা। এই জানালাটা অনেক ভালো লাগে, বাইরের ভিউগুলাও। এই যে ছোট্ট একটা বিছানা আমাদের। আর ছোট মেয়েটা একটু কান্নাকাটি করতেছে, হয়তো বা আপনারা শব্দ পাইতেছেন। তার পাশে একটা বারান্দা আছে, এই যে দেখেন। আর এইখানে বড় মেয়ের টেবিল, পড়ার টেবিল। এই যে টেবিলের উপরে কোরআন শরীফ, তারপরে হচ্ছে পারফিউম, এখানে ফেস ওয়াশ, ক্যালেন্ডার। এটা কিন্তু 25 সালের না, 24 সালের। আর এখানে ওয়াচ আছে, তারপরে স্টেপলার, তারপরে একটা সানগ্লাস, যে কিছু বই। আর এটা তো মোবাইল। সাথে আছে এই যে একটা সুন্দর ঘড়ি। পাশে একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে আমি কাপড় রাখি। এই তো আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার গরিবের বেডরুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই দেখাবো, এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আর দেখাইলাম না। এই যে দেখেন বাচ্চাগুলো একদম দেয়ালটা নষ্ট করে ফেলছে, এত দুষ্ট বাচ্চা। আর এই যে আমার ড্রেসিং টেবিলটা পুরাই এলোমেলো হয়ে আছে। এই যে এখানে গোছানো হয় নাই, আর কিছু জিনিস বের করা হয়ে গেছে, তার জন্য আরও এত এলোমেলো লাগতেছে। এখানে আমার ভাইয়ের মোবাইল চার্জ দিয়ে রাখছে। আর এই যে এখানে একটা ফুলের টপ আছে। আমার ঘরের প্রত্যেকটা জিনিসে একদম ধুলাবালি পরে অবস্থা খারাপ। এই যে ড্রেসিং টেবিলটা, তার সাথে আমার বেডটা। এই যে পাশে কিন্তু আরেকটা জানালাও আছে। এই যে এটার সাথে একটু জারবাতির মতো লাইট যে আছে, এটাও ডেকোরেশন করা আছে। এই যে বেড, তার পাশে আরেকটা জানালা আছে। এই যে আমার ওয়ার্ড্রপটা। এই রুমে কিন্তু পাশে আরেকটা বারান্দা আছে। বারান্দার মধ্যে যে অনেক গাছ টাছও লাগানো আছে। আমার অনেক ঠান্ডা লাগছে, তার জন্য কথা বলতেও খারাপ লাগছে। তারপরেও আপনার সাথে কথা বলতেছি, একটু ইগনোর করবেন আমার নাক টানাটা। এই যে একটা ফুলের টপ, ওয়ার্ড্রপের উপরে ফুলদানি। আর এখানে একটা ফটো ফ্রেম, একটু উল্টায় রাখছি ইচ্ছা করি, একটা কাপড় থাকে। আর এই যে ময়লা রাখার জন্য একটা ঝুড়ি আছে। এই যে আমার ফুল বেডরুম।
ছোট্ট ড্রয়িং রুমটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টে আমার ড্রয়িং রুমে একটা ওয়াল ক্যাবিনেট আছে। আমার রুমের কিন্তু খুব বাজে অবস্থা। যতটুকু পারছি আপনাদের সাথে ক্লিন করে শেয়ার করতেছি। এই যে এখানে আছে আমার সোফাগুলা, এসে একটা সুন্দর কিউট একটা কার্পেট আছে। রুমটাও কিন্তু অনেক ছোট, তার জন্য কোনো ফার্নিচার রাখা যায় না, শুধু সোফা আর ক্যাবিনেট দিয়ে আমার রুমটা একদম ভরে গেছে। এই যে এখানে হয়েছে টেবিলের উপরে এই যে একটা ফুলদানি, এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুলদানি। এই যে আরেকটা ডাবল সোফা এখানে, ওগুলা পাশে একটা জানালা আছে, জানালাগুলা দিয়ে অনেক সুন্দর ভিউ আসে, অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আর হচ্ছে একটা পর্দা আছে অনেক সুন্দর, এই যে পর্দাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক ইচ্ছে অনেক সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু আমি তো পারতেছি না। এই যে রুমটা একদমই ছোট, জাস্ট এখানে একটা সিঙ্গেল সোফা, ওইখানে একটা ডাবল, এখানে একটা ডাবল সোফা রাখছি, আর ওইখানে একটা টেবিল, আর হচ্ছে সাথে আছে এই যে ফুলের টপটা, আর আছে এই যে ক্যাবিনেটটা, শুধু আর কোনো কিছুই রাখার মতো জায়গা নাই, তার জন্য আমি কোনো কিছুই রাখতে পারতেছি না। তো এই যে আমার ছোট্ট ড্রয়িং রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাঝে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।